তারিখ আমরা গেছিলাম চিড়িয়াখানায়। তো খুব ঠান্ডা সেই দিন ছিল, সবথেকে শীতলতম দিন ছিল। তা গাড়ি চালাচ্ছে আমার হাজবেন্ড, সামনে বসে আমি আর আমার ছেলে একটু ভিডিও করছি। পেছনে আছে আমার মেয়ে আর আমার ছেলের বেস্ট ফ্রেন্ড দাক্ষিত আর দাক্ষিতের মা। ৩-৪ বার প্ল্যানিং হয়ে তারপরে ফাইনালি ৬ তারিখ আমার ননদ পেছন থেকে চলে এসেছি আমরা চিড়িয়াখানা, তাই তো? বাড়ি থেকে ডাইরেক্ট এসেছি। তো সবাই মিলে আমরা এতটাই আনন্দ করব ভাবতেই পারিনি। অনেকদিন ধরে প্ল্যানিং হয়েছিল বাচ্চাগুলোকে নিয়ে চিড়িয়াখানা যাব, না যেতে পারলে সত্যিই খুব খারাপ লাগতো। তো চিড়িয়াখানায় আমরা চলে এসেছি। চিড়িয়াখানার গেটে ঢুকছি। চিড়িয়াখানার গেটের সামনে সেই ছোট্টবেলা এসেছিলাম, তো অনেক কিছু পাল্টে গেছে। তো সেই জন্য চারিদিক ঘুরে ঘুরে ক্যামেরা বন্দি করছি। আর এখানে দেখো মোটামুটি সবার হাতেই আমাদের ফোন ছবি তোলার জন্য। তো এবার চিড়িয়াখানার ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে তো আমাদের সবার হাতেই ফোন, আমরা সবাই ফোন লাইনে দাঁড়াবো, আমরা সবাই একটুখানি ভিডিও চট করে নিলাম। তো প্রথমে আমরা শুরু করে দিলাম ঢুকেই ডান দিক থেকে ঘোড়া। তো হাতি দেখতে যাব বলে তাড়াতাড়ি করে যাচ্ছি, কিন্তু হাতি না দেখে আমরা চলে গেলাম পাখির খাঁচার দিকে। তো অনেক ধরনের শীতকালে তো পাখি দেখাই যায়। ফার্স্টে ম্যাকাও থেকে শুরু করলাম। তারপরে এখানে দেখো বিভিন্ন ধরনের পাখি আছে। পাখিগুলোও ঠান্ডার মধ্যে সব জুবুথুবু হয়ে বসে আছে, কেউ উঠতে চাইছে না। যেখানেই রোদ পাচ্ছে সেখানেই বসে আছে। কি করবে, ওদেরও তো ঠান্ডা লাগে, তাই না? তো একটা পাখি কিছুতেই ডানা মেলছে না, তো আমার কথা শুনে সে অবশেষে ডানা মেলেছিল। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম ঠিক বাঘের খাঁচায়, বাঘ দেখব বলে। কিন্তু বাঘ আর দেখতে পাচ্ছি না। বাঘও ঠান্ডার মধ্যে কোথায় যে লুকিয়ে আছে। তারপরে আর কি করব, যাই হোক একটা দুটো এদিক ওদিক ঘুরে ঘুরে এটা ওটা দেখতে দেখতে সব জায়গায় ঘুরছি। তো ময়ূর দেখে নিলাম, খুন্তে বক দেখে নিলাম। সেই ঠোঁটটা অনেকটাই খুন্তির মতন, আর গাছে ওরে বাবা, তুমি এত লজ্জা পেও না, গাছের পাশ থেকে বেরো তো। মুখ দেখাবে না, তো জিরাফ কিছুতেই মুখ দেখাতে চাইছে না। অবশেষে আমি অনেক বলার পর গাছের ফাঁকা দিয়ে আর আমার বান্ধবী বলছে তোমার কথাটা ঠিক যেন বুঝতে পেরেছে। আসলে না, ঠান্ডাও তো লাগছে না ওদের। আর জিরাফটা কি লম্বা, সবাইকে দেখা দেবে কি করে। ঠান্ডা লম্বা হতে পারতাম কি ভালোটাই না হতো। কত লম্বা জিরাফ, সত্যি আমি যদি এরকম লম্বা একটু প্রাণী লম্বা হতাম। দেখেও মানে খুব ভালো লাগছে। এই পাগুলো, জিভটাও কত বড় দেখো ওদের, আর এর জিভগুলো ভীষণ লম্বা। তারপরে চলে গেলাম ময়ূরের খাঁচার দিকে। একটা সাদা ময়ূর দেখলাম। যেতে যেতেই ময়ূরটা পেখমটা বন্ধ করে দিল, তুলছিল পেখমটা। তারপরে পাখি, বিভিন্ন ধরনের পাখি, অত শত নামও জানি না বাপু, নামগুলো আর তুলতে মনেই নেই। এদিকে চলে গেলাম ধূসর রঙের আরেকটা ময়ূর দেখতে। এর ফাঁকে একটু রোদে দাঁড়িয়ে আমরা একটু কফি খেয়ে নিলাম, কারণ ঠান্ডা লাগছে সবারই। সেদিন খুব ঠান্ডাও ছিল। গরম গরম কফিটা শরীরটাকে, মনটাকে চনমন করে দিল। তারপরে চলে গেলাম আরেকটি জায়গায়। সেইখানে গিয়ে দেখলাম বন্য কুকুর। তো সে তো বেশ এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, মানে আমাদেরকে দেখা দিতে আসছে। আর এই একটি বন্য কুকুর মানে শুয়ে আছে। তারপরে এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম টাইগার দেখতে। তো টাইগারের খাঁচায় টাইগার তো দেখতেই পারলাম না, সে বহু দূরে। টাইগারের এই বোর্ডটার মধ্যে যে টাইগার সম্পর্কে দেওয়া আছে সেটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এখানে টাইগারটাকে খুঁজেই পেলাম না। তারপরে এবার কি করব, এরপরে আমরা চলে গেলাম আরেকটি বাঘের খাঁচার দিকে। সাদা বাঘ, সাদা বাঘটাও বারবার করে আসছে আর যাচ্ছে, মানে সেও আমাদেরকে দেখা দিতে যাচ্ছে। ঠিক মনে হচ্ছে যেন সে মডেলিং করছে। ও বাবা, দেখতে দেখতে কার যেন হেডফোন আমার ক্যামেরার সামনে চলে এসছে। আরেকজন বাঘ মামা এখন আমরা ক্লান্ত, রোদের মধ্যে এদিকে বসে আমরা দেখো গায়ে বসে রোদ পড়েছি লাগিয়ে চাদর এখন আমরা পেতে, সবাই সব মিলে পিকনিক খাচ্ছি। করতে। খাওয়া দাওয়া বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে গেছিলাম। কেমন তো হয়েছে খেতে বসে গেছি। দাক্ষিতকে জিজ্ঞাসা করলাম আমি কেমন হয়েছে, ও বললো খুব ভালো হয়েছে। আমার ছেলেও তো বললো খুব ভালো হয়েছে, কারণ তার পিসিমণির হাতের রান্না তার খুব প্রিয়। আর সেদিন আলুর দমটাও দিদি বানিয়ে নিয়ে এসেছিলো, জাস্ট ফাটাফাটি, অসাধারণ। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের ঘোরার পালা। কুমির দেখে নিলাম, হিপোপটেমাস দেখে নিলাম হরিণ। সবথেকে যেটা ভালো লাগলো হরিণ দেখে, হরিণ আমার ভীষণ পছন্দের। এই হরিণগুলো দেখতে দেখতে হঠাৎ করে দেখি দুটো হরিণ তাদের শিং একসঙ্গে জোড়া লাগিয়ে সেই যুদ্ধ শুরু করে দিয়েছে। আবার যুদ্ধ করার পরে দুজনে দুদিকে ঘুরে কি যেন ভাবতে শুরু করেছে, ভাবছে হয়তো আবারও যুদ্ধ করবো আমরা একসাথে। তো যাই হোক, ওরা ওদের মতো যুদ্ধ করুক, আমরা সামনে এগিয়ে যাই ক্যাঙ্গারু দেখতে। তো এবার আমরা চলে যাচ্ছি ইস্টার্ন ক্যাঙ্গারু দেখতে। কিন্তু ক্যাঙ্গারুর দেখা আমি
মিললই না, মানে কোথায় যে সবাই ক্যাঙ্গারু ক্যাঙ্গারু করে দেখছে আমি খুঁজে পেলাম না। এবার চলে গেলাম অস্ট্রিচের খাঁচার দিকে, আর অস্ট্রিচগুলো মনে হচ্ছে যেন মুম্বাইয়ের কোনো র্যাম শোতে আমরা চলে এসেছি আর ওরা ক্যাটওয়াক করছে। তো এমন মডেলিংয়ের মতন ওরা হাঁটছে, দেখে ভীষণ ভালো লাগলো, আর সেই জন্যই ক্যামেরা বন্দি করে নিলাম ওদেরকেও একটু। ওরা একদম সেই মডেলদের মতন সরু সরু পা নিয়ে আর গলা সরু নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। এই কালো অস্ট্রিচ তো একেবারে মানে কি বলবো, উনি তো আরোই খুব সুন্দর। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম এক ধরনের ভিন্ন জাতি পাখি। তারপরে দেখে নিলাম এক ধরনের বানর, আর বানরটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট র্যাফট লেমুর। তো সেও গুটিসুটি হয়ে আছে এই ঠান্ডার মধ্যে, কি করবে। আর এই গাছের মধ্যে খুঁজেই পাচ্ছিলাম না আমি যে ইগুয়ানা, গ্রিন ইগুয়ানা, অনেক খোঁজার পর হঠাৎ করে চোখে পড়লো। আর তারপরে চলে গেলাম জেব্রার খাঁচার দিকে। তো জেব্রাও সেই সময় খাবার সময় সে খাঁচার ভেতরেই মানে ঘরের ভেতরেই ঢুকে আছে, বেরোচ্ছে আর না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে তারা বেরিয়ে আসলো, বেরিয়ে এসে এদিক ওদিক ঘোরা করলো। আর জেব্রা কিন্তু একটা অদ্ভুত আছে, জেব্রার কিন্তু একটা জেব্রার সঙ্গে আরেকটা জেব্রাকে কিছুতেই মেলানো যাবে না। সবশেষে আমরা চলে এসেছি আবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। তো অবশেষে দেখলাম দূর থেকে সে এদিক ওদিক করছে, আর এখানে সিংহী ম্যাডাম বেরিয়ে পড়েছে। সিংহী ম্যাডাম এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর সিংহকে ডাকছে। হাতিকে দেখে সত্যিই খুব ভালো লাগলো, বিশাল প্রকৃতির একটি দেহ নিয়ে এদিক ওদিক ঘুরছে, ঘাসগুলোকে পা দিয়ে ঠেলে ঠেলে সুর দিয়ে নিয়ে মাথার মধ্যে দিচ্ছে। বেশ মজা লাগলো দেখতে এটা। সত্যি হাতির কানটা যদি ছোট হয়ে চোখ দুটো বড় হতো কি ভালো, সমানে ডেকে যাচ্ছে সিংহকে। সিংহ কিছুতেই বেরোতে চাইছে না, আর সিংহ মাটিতে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছে। তো চিড়িয়াখানা থেকে এবার বেরিয়ে যাচ্ছি। চিড়িয়াখানার উল্টো দিকেই আছে অ্যাকুয়ারিয়াম। তো অ্যাকোরিয়ামে অনেক ধরনের মাছ আছে, আমি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম আমি অ্যাকোরিয়ামটা দেখতে গেলাম। চিড়িয়াখানায় গেছি তাও সে অনেক ছোটোবেলায়। তো চলো অ্যাকোরিয়ামের ভেতরে গিয়ে দেখি কি ধরনের মাছ দেখা যায়। তো দাক্ষিত আমার ছেলে আমার হাজব্যান্ড ঢুকে গেল আগে, আমরা পরে। ও বাবা, এখানে এসে তো দেখছি বিভিন্ন ধরনের মাছ, কি সুন্দর সুন্দর মাছ না, মাছ দেখতেও ভীষণ ভালো লাগে বলো, কি দারুণ দারুণ মাছ। এই একটা সাদা রঙের মাছ, এটা টাইগার শার্ক। শার্কও অনেক ধরনের আছে, বিরল প্রজাতির মাছ দেখতে কার না ভালো লাগে। তো সব শেষ করে দেখো বাইরে একটু রেস্টের পর্ব। দুই বন্ধুতে মিলে খুব মজা করেছে, তার সঙ্গে আমার মেয়েও খুব মজা করেছে। এইবার আমরা যাচ্ছি এগিয়ে বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাব অবশ্যই, তবে রাস্তায় যেতে যেতে একটু ভিডিও না করলে হয়, তাই এই দুই বঙ্গকন্যার ভিডিও আমি করে নিয়েছি। দুই বঙ্গকন্যা জানতেই পারেনি যে পেছন থেকে কখন আমি স্লো মোশন করে তাদের ভিডিওটা করে নিয়েছি। দুই বঙ্গকন্যা হেঁটে যাচ্ছে আর মাঝখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়েছে। না কিসের জন্য, সারাদিন যে এত ঘোরাঘুরি, এত ক্লান্তি, এত খাওয়া দাওয়া আমরা করেছি, সেই ক্লান্তি মেটানোর জন্য সে হাতে জোয়ান নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে জোয়ান খাওয়াবে বলে। তা আমরা একটু জোয়ান নিয়ে নিচ্ছি হাতে করে, সারা দিনের ক্লান্তিটাকে দূর করব, নাহলে তো বদহজম হয়ে যাবে, তাই না? তো দুই বঙ্গকন্যা আগে জোয়ান নিয়ে নিক, তারপরে নয় আমার পালা, কারণ ক্যামেরাটা নাহলে কে ধরবে বলুন তো। তো জোয়ান নিয়ে খেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, কলকাতাকে বাই বলা। সেদিনের মতন কলকাতাকে বাই বলে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। যেখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল সেই পার্কিং জোনটাও খুব সুন্দর। তো সেখান থেকে গাড়ি বেরোবে বলে একটা স্লো মোশন ভিডিও করতে গিয়ে অন্য গাড়ি বেরিয়ে গেল। টাটা।